আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট ক্রিস্পি মুচমুচে রসালো জিলেপি এখন বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবে, তাও মাত্র 10 মিনিটে। তাই বাইরে বাজারের অস্বাস্থ্যকর জিলেপি কিনে না খেয়ে এইভাবে একবার জিলেপি বাড়িতে বানিয়ে দেখতে পারো, যেটা খেতে হবে অনেক বেশি মজার, একদম ক্রিস্পি মুচমুচে আর রসালো। আর এই পদ্ধতিতে একবার জিলেপি বানানো শিখে গেলে দেখবে বাইরে বাজার থেকে কিনে খেতে ইচ্ছা যাবে না। চলো তাহলে রেসিপিটা কিভাবে বানিয়ে নিলাম দেখে নিই, আশা করছি ভালো লাগবে। জিলেপি তৈরির জন্য প্রথমেই আমাদের চিনির শিরা বানিয়ে নিতে হবে। তার জন্য চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি আর 1 কাপ পানি। ঠিক যতটুকু চিনি নেবে তার অর্ধেক পানি ব্যবহার করে এখানে জিলাপির জন্য আমাদের চিনির শিরাটা বানিয়ে নিতে হবে। তার সাথে দিয়ে দেবো 2টা এলাচ। এলাচের মুখ দুটো একটু ফাটিয়ে দিয়েছি, এতে চিনির শিরার মধ্যে এলাচের ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যাবে। সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তারই সাথে এখানে চিনির শিরার মধ্যে দিয়ে দেব সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। এই অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করলে জিলাপিগুলো দেখতে অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগে। খুব ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তবে হাতের কাছে না থাকলে অথবা তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো, এতে জিলিপির টেস্টের কোনো পরিবর্তন হবে না। এখানে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে চিনির শিরাটা ফুটিয়ে নিয়েছি। তো এখানে চিনির শিরাটা একদম হালকা চিপচিপে একটা ঘন চিনির শিরা আমাদের বানিয়ে নিতে হবে। 1 তার বা 2 তারের চিনির শিরা তৈরি করলে হবে না, তাহলে জিলেপিগুলো চিনির শিরাটা ভালোভাবে শোক করতে পারবে না। আবার খুব বেশি পাতলা করে চিনির শিরা তৈরি করলে জিলেপিগুলো চিনির শিরাতে দেওয়ার সাথে সাথেই একদম নরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, 3 থেকে 4 মিনিট পর আমি চেক করে নিলাম, একদম হালকা চিপচিপে ঘন চিনির শিরা আমাদের তৈরি হয়ে গেছে। সাথে সাথেই চুলোর ফ্লেমটাকে অফ করে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে জিলেপি বানানোর জন্য আমাদের ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ঠিক ওই কাপ মেপেই 1 কাপ ময়দা। যে কাপ মেপে আমি চিনি ব্যবহার করেছিলাম ওই কাপ মেপেই আমি ময়দাটা ব্যবহার করলাম। আর দিয়ে দেব 2 চা চামচ শুকনো চালের গুঁড়ো। এখানে শুকনো চালের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবে, এতে জিলিপিগুলো অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হবে। হাফ চা চামচ বেকিং সোডা দিলাম, 1 চা চামচ দিয়ে দেব টক দই, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য 1 চা চামচ ঘি ব্যবহার করলাম। স্বাদ মতো নুন বা 1 চিমটের মতো নুন ব্যবহার করলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে একটু ময়ান দিয়ে নেব। একটু সময় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে একবার জিলেপি বানিয়ে দেখতে পারো, অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হবে। আর এইভাবে জিলেপি বানানোর পর দেখবে বাইরে বাজার থেকে আর কিনে খেতে ইচ্ছাই যাবে না। সমস্ত কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেবার পর অল্প অল্প করে পানি অ্যাড করে একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে এখানে একটা লাম্পস ফ্রি ব্যাটার আমাদের বানিয়ে নিতে হবে। আর এখানে আমি এই জিলেপির ব্যাটারটা বানানোর জন্য 1 কাপ প্লাস 2 চা চামচ শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছিলাম, তাই পানির পরিমাণটাও লেগেছে আমাদের 1 কাপ প্লাস 3 চা চামচ পানি ব্যবহার করে এখানে এই জিলেপির ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। সো দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা ঠিক আঙুলের মধ্যে সুন্দরভাবে কোট হচ্ছে আর টোপা টোপা করে ব্যাটারটা নিচেই পড়ছে। ঠিক এইভাবেই ব্যাটারের ঘনত্বটা বানিয়ে নিতে হবে। আর একদম লাম্পস ফ্রিভাবে ব্যাটারটা তৈরি করতে হবে অবশ্যই পারফেক্টভাবে জিলেপিটা বানানোর জন্য। এবার এই ব্যাটারটা একটা টমেটো কেচাপ বোতলের মধ্যে আমি ভরে নিচ্ছি। আর আজকের জিলেপি এই টমেটো কেচাপ বোতলের মধ্যেই আমি বানিয়ে দেখাবো। তবে তোমরা চাইলে যে কোনো পাইপিং ব্যাগ অথবা পানির বোতলের মধ্যে ভরেও বানিয়ে নিতে পারো। এবার জিলেপিগুলো বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নেবার পর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জিলেপির শেপটা তৈরি করে নিচ্ছি। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো ঠিক কিভাবে বানিয়ে নিচ্ছি। জিলেপিগুলো তেলে ছাড়ার সাথে সাথে চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমাদের ভালোভাবে ক্রিস্পি মুচমুচে করে ভেজে নিতে হবে। একটা সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটাও উল্টে দিচ্ছি। আর জিলিপিগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না, ঝটপট ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, জিলিপিগুলো উল্টে পাল্টে বেশ মুচমুচে আর ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সাথে সাথেই গরম গরম জিলিপিগুলো আমি উষ্ণ গরম চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে যদি তোমাদের চিনির শিরাটা একদম ঠান্ডা হয়ে যায় আবারও চুলার মধ্যে বসিয়ে হালকাভাবে গরম করে নেবে।
জিলেপিগুলো চিনির শিরায় দেওয়ার পর আমি জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের মতো চিনির শিরার মধ্যে রেখে দেব। তারপরে এগুলোকে চিনির শিরা ঝরিয়ে তুলে নেব। আর একইভাবে বাকি জিলেপিগুলোও আমি ভেজে নিচ্ছি। ব্যাটারটা ঠিকঠাকভাবে বানালে দেখবে জিলেপির শেপটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে উল্টে পাল্টে আমি জিলেপিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এখানে বাকি জিলেপিগুলোও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সাথে সাথেই আমি উষ্ণ গরম চিনির শিরার মধ্যে জিলেপিগুলো দিয়ে দেব। ভালোভাবে চামচ দিয়ে একটু চিনির শিরার মধ্যে আমি ডিপ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, জিলেপিগুলো কত সুন্দরভাবে এখানে চিনির শিরাটা শোপ করেছে। তারপর যতটা সম্ভব চিনির শিরাটা ভালোভাবে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। সো দেখতেই পেলে বন্ধুরা, এখানে জিলেপিগুলো বানানো কতটা বেশি সহজ। একদম গরম গরম ক্রিস্পি মুচমুচে জিলেপি খেতে কার না পছন্দ। আমার তো ভীষণই পছন্দ বন্ধুরা, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো একইভাবে সমস্ত জিলেপিগুলোই এখানে আমি ভেজে আর চিনির শিরার মধ্যে খুব সুন্দরভাবে শোক করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ক্রিস্পি মুচমুচে রসালো জিলিপি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।